সরকার এসে হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরও 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়। রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না? কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ, খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুয়ে আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট, সবচেয়ে বেশি আছে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই। মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতালুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই তার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোন সাসিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোন সাসিবা কম সালুন খার জোম। কোন সাসিবা কম সালুন, চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোন সাসিবা কম সালুন খার জোম, সব সাসিরে চিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজই মুসলমান এনেছে। ক্যাশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানই নেয়নি। ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32, তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানই নেই, লজ্জাতে মুসলমানই নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা নিয়ে ফেলাইছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়া সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন খালি মসজিদ না, এই রকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরও 10 বছরই আগের সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে, আমি আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না।
মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খেত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? বল আমানাতু মাগনামা। 2 এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই তাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? যাকাত ফরজ। আমরা উলামায়ে কিরামরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি, সুন্দর করে বুঝাই, আপনার মাল পাক করে। যাকাতের 2টা গুণ। এদিক যাকাতের একটা গুণ হলো আজ যাকাতি উন্মিল মাল, যাকাত দিলে মাল বাড়ে। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে মাল বাড়ে। 2 নম্বরে ওয়াজ যাকাতু ইউজাক্কিল মাল, যাকাতে মাল পাক করে। একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের পুঁজি যদি 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার দাম। 1 ভরি রূপা বর্তমানে 2000 টাকা। 52.5 দুগুনি 1,05,000। আপনার দোকানে যদি খেয়াল করতেছে না, ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না, জীবন ভরে হারাম খাইতেছেন। আপনার উপরে যেই যাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া, ওই টাকা না দিয়ে যদি খান, শুয়োরের গোস্ত খাওয়ার মতো গুনাহ হবে, শুকরের পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে, ওটা হারাম। এজন্য যাকাতটা ভালো করে বুঝে নেন। আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে 1,05,000 টাকার মাল, এই 1,05,000 টাকা পুঁজি খাটাইয়া 1 বছর ব্যবসা করেছেন, আপনার সংসার সুন্দরভাবে চলছে, আপনি কোথাও দিনাদায়িক নাই, আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই, শুধু ওই ব্যবসার ভিতরে 1,05,000 টাকার মাল আছে। আপনি বছরের শেষে যাইয়া 365 দিন একরকম ব্যবহার করবেন, 66তম দিন যাইয়া ওর থেকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 1,02,500 টাকা। আর 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ। যদি আপনি না দেন, তাহলে আপনার পুরো মাল আপনার জন্য 366তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে গেছে। ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না। এজন্যই বলে যাকাতে ইজাক্কিল মাল, যাকাতে মাল পবিত্র করে দেয়। খুদার কসম, যাকাত দেওয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ মাল বেড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ যদি মাল দেয়, তাহলে যাকাত দেবেন কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান তো। সত্যি দেবেন? সত্যি দেবেন? যাকাত দেবেন? যাকাত দেবেন? মাশাআল্লাহ, হাত নামান। যাকাত দেবেন খোলা ময়দানে, দোষ নাই। যাকাত দিয়ে শুধু যাকাত দিয়ে ইউটিউব করবেন, দোষ নাই। ছেড়ে দেবেন, ইউটিউবে চ্যানেল করে ছেড়ে দেবেন। বড় গরু কুরবানির গরু কিনে, বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে, রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে হবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এইটা দেখাবেন, মানুষকে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন সিংজাহি দেয়, ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালির থেকে 6 লাখ টাকায় পাঠাইছে বাপরে কুরবানি দিতি। আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালেরিয়ায় নিয়ে বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতিস, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, সাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়। হুজুর, এ গরু তো কুরবানির দিন পর্যন্ত টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনে কুরবানির আগের দিন।
যে গরু কুরবানি দিয়েছো ওই গরুর গোস্ত চাবানুও যায় না। গরুর বয়স, তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোস্ত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত আগায় দেবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। এবার জাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে জাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে জাকাতেরটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি এই জাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব গুরাবা এসে লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে, হাতেরতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে। আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। জাকাতের ফিল্ড হলো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন। প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি জায়গায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক না? জাকাত দেবেন ফিল্ডে যাইয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন জাকাত, তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে। এই কথাগুলো যে বলতেছি, কয় যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ। এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব, উনি এতভাবে পাম্পট্টি দিয়ে নেবে কে? এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে। আল্লাহ নবী বলেন, ও জাকাত মাগরামা, জাকাতরে জরিমানা মনে করবে। আবার দেবে যাইয়া কি? লাস্টে রমজান মাসে দেয়। এই 3 সিজনে আগে তো রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি, আর এদানিং শীতকালে কম্বল দেয়। এদিক দেয় নাকি কম্বল? কম্বল দেয়। 5,000 7,000 টাকা দামের কম্বল দেয় না জাকাতে? একটা কম্বলের দাম 7,000, 60 টাকা। কথা কন না কে? আমারও একটা দেশে গতবার 60 টাকা দামের কম্বল, তা কাটিয়ে 4 জায়গা পাপোশ বানাইছি। যিনি এই কম্বল দেন, আপনি নিজে কি ওই কম্বল ব্যবহার করেন? কয় যে না, আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি 14,000 টাকা দাম এক একটা কম্বল। যেরকম সুবহানাল্লাহ, পাজি কোথাকার। তোমার কাকি শোনাই দিয়ে বান্দানু যে তাইওয়ানের 14,000 টাকার কম্বল তুমি গায়ে দেবা, আর দেশের গরিব মানুষের মা শরীর কি বানানো ছাইয়ে মাটি দে যে তাকে তুমি এই ছাগলের জ্যাকেট দিবা। যে জ্যাকেট যে কম্বল দেছো ও গায়ে না দিয়ে কয়েকদিন ওইভাবে পাপোশ বানাইছে, পরে ছাগলের গায়ে পেঁচাই দিছে। ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে বাইরে ডাকতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে ধুইয়ে তারপরে হাঁড়ি ধরার নেকড়া বানাইছে। ওই গরিব মানুষ ব্যবহারও করে না, যত গরিবই হোক না কেন। কতক্ষণ? 5,000 কম্বল না দিয়া 100 খান কম্বল দেন। 5,000 কম্বল না দিয়া 100 খান দামি কম্বল দেন। 100 খান দামি কম্বল একজনকে দেবেন, 30 বছরের মধ্যে তারে আর কম্বল দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। লুঙ্গি একটা দেশেন, 2 বার ধোয়ার পরে তার মাল কেটে গেছে, ওই দিয়ে দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে, ভিতরেতে যারা চাই রয়েছে যে এই পাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির হুটোই দিয়ে দেখা যায়। এইরকম জাকাতে জাকাত আদায় হবে না। কথা কন? ফকুবাজি জাকাত। আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মহিলাকে শাড়ি দেশে গালাগালি হতে যায়, উরে নিপুণ সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে, তাই দিয়ে মশারিও হবে না। এতে মশারি বানালেও মশা ক্রলিং করে ঢুকে যাবে। তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না। সাবধান থেকো। তুমি যে জিনিস ব্যবহার করো, যে জিনিস নিজে পছন্দ করো, ওই জিনিসই তুমি দান করবা। যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো, ওই জিনিস দান করলে নেকি পাবা না। ও জাকাতু মাগরামা। 3 নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না। আরে খালি টাকা, এদিক খালি টাকার জাকাত না, খালি টাকার জাকাত না। আপনাদের দেশে পাট হয় না? পাট জমিনের ফসলকে, ফসলের জাকাতকে বলে ওসর।
পাট ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। ইরিধান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি, সার ওষুধ কীটনাশক দিয়ে 40 ভাগের 1 ভাগ। দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুন হয়, ওর পিছনে অত খরচ দেয়, সার ওষুধ পানি পুনি লাগে না, খেসারি কলই মুসুরি এগুলো, ঠিক না? এর পিছনে কোনো খরচ নাই, এটা দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে, আখটাকে এই জাতীয়, তার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 20টে বাঁশঝাড় আছে, 20টে বাঁশঝাড় আছে, এই 20টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায়, বাঁশের পিছনে কোনো খরচ নেই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিতে হবে। আপনার একটা আম বাগান আছে, এই আম বাগানে আপনার খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে, এই খরচের পরে খরচ হিসাব করবেন। যদি খরচ বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, মাঝারি ধরন খরচ হইলে 20 ভাগের 1 ভাগ। যদি খরচ মোটেই না হয় তাহলে 10টা আমে 1টা আম গরিবকে দিতে হবে। আপনার আম বাগান আছে, দেশি আম বাগান, ও জায়গা প্রচুর আম হয়, ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক 10টা আমের 1টা আম গরিবকে দিয়ে দিতে হবে। অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি, এদিকে বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহরে 1 দেয় আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই, আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়, ওই মাদ্রাসার হাফেজ শাহ হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস কাটতে। হাফেজ শাহ হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই, এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ শাহ হুজুর গেছেন এক এলাকায় বাস কাটতে, সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে, 1 লোকের 80টে জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাস। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80টে জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতি, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ 1টা দিলি 5টাও তো দিতে পারে, এই কথাও গিরে দেছে। কয়টা দেবে? কয় 5টা দেবে। দেবে? হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে, 1টা দিলি কয়টা হবে? হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিয়েছে। হ্যাঁ আপনি 1টা দেন, আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাঁশে জাড়ে নিয়ে যাইয়া, 1টা জাড়ে 3টে বাঁশ, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে 1টায় 5টা হবে, তো এনতে যদি 1টা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কয় যে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাঁশের দরকার নিয়ে আইছে। তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে 1টায় 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাঁশ নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোয়েছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাঁশ রেখে ওই চির মোটা মোটা, কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাঁশ কাটতে যে ওই বাড়ির ধারে যে আবার ডাক দিয়েছে, ভাইজান বাড়ি আসছেন নাকি? মাদ্রাসার বাঁশ কাটতে আইছি। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 বাঁশের কন্ট্যাক্ট করিয়ে আইছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে বার হয়েছে। বেরোনোর সাথে সাথে ছেলে রাখা যে হুজুর হয়েছে সেই লোক, কি যেন হয়েছে, আপনি গতবার 5 বাঁশের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাঁশ কায়দা মতো দিবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান কে, বাঁশ নেবেন না? আইছিলাম, এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন, ভয় নাই এদিক আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, 1টা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাঁশি হইতো। আমি যদি 1টা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাঁশ নেবেন আজকে।
কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাস নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5 8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়াতে আমার লস কি? আজ-যাকাতু ইউনমিল মাল। আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওশরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম। লাস্টে যে টিকতি টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুড়ে সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আর ইঞ্জিনিয়ার যে বসে থাকে। খাওয়ার কোনো কায়দা নেই। অজ-যাকাতু মাগরামা, কিয়ামতের আলামত। উম্মত যখন যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সব জায়গার যাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালি আঁশ, যেগুলো সোনালি আঁশ, সোনালি আঁশ এক জায়গাতে রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা। এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি। ওর মধ্যে যে পাট জাগ দেশে, সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানিই দেবো না। ভালো পাটগুলো বেশি আমার মৌলবীকে এরকম আগাইলে পাট, এরকম কি বলা হয়, গোড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনে দেন গে। এইরকম ছিঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাঁচালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়িয়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। অজ-যাকাতু মাগরামা। 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা। এই কথা কইস কেন? অতুল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান কোনো স্কুলের মাস্টার, কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99। ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে, এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব। এদিক থাকান, মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদামিয়ে আসুচা আপাও দুয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু, দেশের ওর স্যাঙ্গা ঠেলে দেশে আম থায় না, পরের মুরগি চুরিয়ে রে খায়, কেউ তার সাথে না পারিয়া। প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে, ওকে কয় বা বেটারে বাইরে দূরিয়ে, সেইটি হয়েছে সব চাইতে বদমাস, সেইটি রে নেমা দেয় হুজুর, এটি হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক, দেয় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটে তুমি হক্কানি হুজুর হয়ে এসো। জন্ম অন্ধ, মা মার পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না? আজীব কারবার, কত বড় বৈষম্য। খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা। আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্যবনির ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে। সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো
তুল্লিম আলী গায়রিদ দিন, মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা। আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনার পতন ঘটায় দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই। খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে, মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে। হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়। আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়। ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়। রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়। আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা। এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর, তুল্লিম আলী গায়রিদ দিন ও আতার রজুলুম কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা, পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে। স্ত্রী যা বলবে তাই শুনবে। সে যেটা বাজার করতে বলবে, বলতে দেরি আনতে দেরি নাই। সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালি কি আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গা মহিলাদের মাতুব্বাড়ি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পোড়া, বিদেশে যাওয়ার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই 4টে এক পর বলছেন, আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে, তা পড়বে না, বৈশা বৈশা গিবাত শিকায়ত করবে। এরে হাসিনারে উঠো, খালেদারে ডুবাও, খালেদারে উঠো, হাসিনারে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবাত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে, ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসেক। জোরে বলেন কে? ফাসেক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়াই মতে খাড়াই খায়, আইটি ইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্টটা আমলিগির বেল্ট, যথেষ্ট বেশি
বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, এপুর, ওপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই